ভগ্ন ব্রিজের দশা দেখে আঁতকে উঠছে মানুষ, ক্ষুব্ধ বাসিন্দারা। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড, স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ। মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের তারাচাঁদপুর গ্রামের ঝিংরা খালের ওপর কাঠের ব্রিজ রয়েছে। বাবুরমহল গ্রাম পঞ্চায়েত ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের একমাত্র যোগাযোগের মাধ্যম যা 120 ফুটের দীর্ঘ এই কাঠের সেতুটির একদিক থেকে অন্যদিকে যেতে যেখানে 30 সেকেন্ড সময় লাগে, এখন সেই জায়গায় ঘুরে আসতে হয় 4 কিলোমিটার রাস্তা পেরিয়ে। বৃষ্টিতে দিনের বেলা গুটি কয়েক মানুষ অতি কষ্টে চললেও সন্ধ্যার পর চলাচল একেবারে বন্ধ থাকে, কারণ বিগত 3 বছর ধরে বৃষ্টিতে কোথাও 1 ফুট আবার কোথাও 2 ফুট থেকে 3 ফুট জল উঠে যায়। এলাকার মানুষ ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন। আমার মেয়েরা স্কুলে যায়, কতবার পড়ে গিয়েছে, তাদের পায়ে টায়ে লেগেছে চোট। তারপর আরেকদিন হচ্ছে কি আরেকটা বাচ্চা গিয়েছিল, তার মা সাথে ছিল, পুরো পড়ে গিয়ে জুতো টুতো পুরো গেড়ে গিয়েছে। তার মা সাথে ছিল বলে গিয়ে আর হচ্ছে কি তার মা ঝাঁপিয়ে গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করলো, নাহলে তো অবস্থা খুব খারাপ হয়ে যেত। এরম ভাবে চলা যাচ্ছে না, আমরা যেতে আসতে পারছি না, বাচ্চাদের স্কুলে পর্যন্ত দিতে পারছি না। যে আসবে এবার ঝাঁটা ধরে পিষবো, তাতে যা হয় হবে, কোথায় নিয়ে যাবে যাবো একদম। হ্যাঁ, তাতে এই যদি পাকার পল যদি হয় তো ভালো, কাঠ পল আইলে ঝাঁটা কুচতে না তো বার করে দেবো। আমরা এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে ইরিগেশন এবং বিভিন্ন দপ্তরে ইরিগেশনের আমরা জানিয়েছি, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি। বিগত 3-4 বছর ধরে এই ভগ্ন অবস্থায় পুলটি রয়েছে। এই পুলটা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ কিন্তু এই বাবুরমহল গ্রাম পঞ্চায়েত এবং কেওড়াতলা গ্রাম পঞ্চায়েত পাশাপাশি অনেক গ্রামাঞ্চলের মানুষ এখানে যাতায়াত করে। তারা জীবিকার কারণে যায় এবং বিভিন্ন ওপারে এপারের মধ্যে স্কুল এবং হসপিটাল জামতলা হসপিটাল আছে, সেগুলো যেতে হয়। গর্ভবতী মায়েরা তারাও খুব অসুবিধায় পড়ে। আরও বিভিন্ন মানুষ চাষাবাদ বা অন্যান্য কারণে প্রতিনিয়ত যেতে হয়, কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে না। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা, যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায়। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। দায়িত্বপ্রাপ্তদের বক্তব্য পুরোপুরি রাজনৈতিকভাবে রয়েছে, কারণ এখানে এই পঞ্চায়েতরা সরাসরি কুলপি বিধানসভার 14টা জিপির মধ্যে এই একটাই জিপি কেবলমাত্র বিরোধীদের হাতে চলে যায়। সেটাকে চেপে দেওয়ার জন্য প্রশাসন এবং তৃণমূলের মদতে এখানকার প্রশাসন একদম বদ্ধপরিকর, এদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না। তার জন্য এখানকার উন্নয়নের ব্যাঘাত ঘটাচ্ছে এবং এলাকায় প্রচণ্ড পরিমাণে মানুষের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আমরা কোনোভাবে এই পঞ্চায়েত থেকে কোনোভাবে সুরাহা করা যাচ্ছে না। আমি একটা সর্বপ্রথম বলি, উন্নয়নের কাজ কখনো দল দেখে হয় না। ওটা হচ্ছে তারাচাঁদপুরের কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজের আমরা আমাদের এমএলএ সাহেব নিজে ইরিগেশন দপ্তরে ওটা পাকা কংক্রিট করার জন্য দিয়ে দিয়েছেন, কিন্তু কোনো কারণে লেট হওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতি ওই তারাচাঁদপুরের একটা ফুট ব্রিজ এই রিসেন্ট টেন্ডার হবে পঞ্চায়েত সমিতির মাধ্যমে, যেটা মানুষের চলাচলের যোগ্য, সেটা প্রথমে করব, তারপরে তার পাশ দিয়ে কংক্রিট ঢালাই আমরা করব। এটা আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে। ওই এলাকার যারা আছে তারা পাবলিক হয়তো জানে না, কিন্তু প্রশাসনিকভাবে যারা আছে তারা জানে, পঞ্চায়েতের আধিকারিকরা জানে। এখানে বিডিও সাহেবকে জানলে জানতে পারবে। ওর টেন্ডার হওয়ার পথে আমরা ফার্স্ট ফুট ব্রিজ করে দেবো, মানুষের চলাচল এবার পাশ থেকেই আমরা কংক্রিট করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি অলরেডি। গতকালকেই আমি এই সম্ভবত একটা মাস পিটিশন টাইপের পেয়েছি ছবি সমেত, যে এই ধরনের সম্ভবত আপনি ওই ব্রিজটার কথাই বলছেন।
এবং এই স্পেসিফিকটাতে বীজটা সত্যিই খুব খারাপ কন্ডিশন আমার দেখে মনে হলো ছবিটা দেখে। আমরা আজকেই ওটা আমাদের যেটা এসডিও ইরিগেশন ডায়মন্ড হারবার মানে এই ইরিগেশন তার কাছে আমরা এটা রেকমেন্ড করে পাঠাচ্ছি। ওনার সাথে আমার ফোনেও কথা হয়েছে, উনি বলেছেন যে ওনার কাছে এটা পাঠাতে উনি চেষ্টা করবেন এটা আগামী কোনোভাবে ওনার দপ্তর থেকে এটাকে অ্যাপ্রুভ করাতে এবং তারপরে কাজ শুরু করতে পারবেন। ব্রিজের দুদিকে রেলিংগুলো ভেঙে গেছে। এমতো অবস্থায় কত দ্রুত কাজ শুরু করে স্থানীয় দায়িত্বপ্রাপ্তরা, সেদিকেই তাকিয়ে এখন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।